নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে তৃণমূল পর্যায়ে চলছে এক ব্যতিক্রমধর্মী প্রচারণা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এবার তরুণ ও নারীরাও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা। পাড়া মহল্লা, হাটবাজার, গ্রাম থেকে শহর সবখানেই লিফলেট তুলে দেওয়া হচ্ছে ভোটারদের হাতে। নারীরা ব্যাখ্যা করছেন রাষ্ট্র কাঠামো কেন বদলাতে হবে, পরিবর্তনের প্রয়োজন কোথায় এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী। যেসব এলাকায় আগে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ছিল সীমিত, সেখানেই দেখা যাচ্ছে নারীদের সরব উপস্থিতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি স্থানীয়ভাবে এক সামাজিক পরিবর্তনের দৃষ্টান্ত, যা নির্বাচনের ফলাফলেও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নিজেও প্রতিদিন মানুষের কাছে গিয়ে শুনছেন তাদের মতামত, জানাচ্ছেন দলের পরিকল্পনা এবং তুলে ধরছেন পরিবর্তনের প্রয়োজনীয়তা। দলীয় নেতাকর্মীদের দাবি, এভাবে মাঠে নেমে কাজ করায় মানুষের আগ্রহ, সমর্থন এবং আস্থা বেড়েছে স্পষ্টভাবে। ৫ আগস্টের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের নীতি ও ৩১ দফার বার্তা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া মিলছে। তৃণমূল ভিত্তিক এই প্রচারণা ভোটারদের মাঝে তৈরি করছে নতুন আলোচনার ঢেউ, আর সেই ঢেউয়ের কেন্দ্রেই রয়েছে ধানের শীষ, পরিবর্তনের বার্তা আর জনতার প্রত্যাশা।